আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মনে হয় একদম লাস্ট রোজা। আমরা সেই সুসংবাদ পাচ্ছি চারদিক থেকে এবং আরব কান্ট্রির প্রত্যেকটি দেশে আজকে ঈদ উদযাপিত হয়েছে। ঈদের জামাত হয়েছে। আমরা আ বিশেষ করে আমাদের টিম ওয়ার্ক প্রোর যত সদস্যগণ যারা আছেন, তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। কেননা আমাদের এই রমজান মাস জুড়ে কিছু রেস্ট্রিকশন ছিল। সেই রেস্ট্রিকশন তারা যথাযথভাবে পালন করেছে। আমরা কোনো গানের প্রোগ্রাম করিনি। আর আমাদের টিম ওয়ার্ক প্রোর যত মেয়ে মেম্বার যারা আছে, মহিলা মেম্বার, তারা কিন্তু আ একদমই কোনো প্রোগ্রাম করেনি। যদিও করেছে ব্যাক ক্যামেরা দিয়ে, তারা হয়তোবা লাইভে এসেছে বা অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য কোনো দ্রব্যাদি ফুল বা বিভিন্ন ধরনের আম আ ট্রি বা আ মানে যেকোনো বস্তু নিয়ে তারা ভিডিও করে তারা আপলোড করেছে বা বাচ্চাদেরকে ভিডিও করেছে। তো এই যে একটা আ মানে এক মানে একটা যে ভালোবাসা থেকে আমাদের এই টিমওয়ার্ক প্রো থেকে তাদেরকে কিছু রেস্ট্রিকশন দেয়া হলো এবং তারা সেটা যথাযথভাবে পালন করেছে এবং আমাদের কথা দেয়া ছিল যে আমরা ঈদের পর সেই ক্ষতিগুলো ইনশাআল্লাহ পুষিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা পুষিয়ে দেব। যারা টিমওয়ার্ক প্রোর হ্যাশট্যাগ ইউজ করছে তাদের সবাইকেই কিন্তু যে পিছনে যে দিনগুলোতে যারা এই ঠিকমতো কাজ করতে পারেনি তাদের রিচ এনগেজমেন্ট রেড সাইন চলে আসছে। তাদের রেড সাইনকে বিদায় করে টাটা গুড বাই করে কিভাবে সেই ড্যাশবোর্ড আবার গ্রিন করা যায় সেই বিষয় নিয়ে আমরা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি। ভাবা ইনশাআল্লাহ সামনে সেই প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন। তো আরও যে বিষয়টি না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় সালাউদ্দিন ভাই, উনি এই রমজান মাস জুড়ে ২ টি প্রোগ্রাম রেখেছিলেন। আপনারা হয়তোবা অবগত আছেন। আমাদের টিমওয়ার্ক প্রো পেজ থেকে খতমি কোরআন আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা আ গত পরশুদিন আমরা সেটা শেষ করেছি এবং আমাদের মোনাজাত হয়েছে। আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় হয়তোবা অনেকেই অজানা, আমাদের সাথে অনেকেই সম্পৃক্ত ছিল এই মহৎ উদ্যোগে। আ তাদের ভেতরে সালাউদ্দিন ভাই যেহেতু মেইন উদ্যোক্তা এবং এটি ১ম উনার মাথা থেকে এই টপিক আসে। এর জন্য উনাকে আসলে একটা ধন্যবাদ দিতেই হয়। সেই সাথে ধন্যবাদ দিতে হয় যারা আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে এসেছেন। আর সেই প্রোগ্রামটি হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা অল্প কিছু সংখ্যক ইমাম সাহেব যারা অবহেলিত এবং খুবই